আচ্ছা, লেটস স্টার্ট। আমরা শুরু করছি হচ্ছে ফটো ইলেকট্রন দিয়ে। এখন ফটো ইলেকট্রন কি? ফটো ইলেকট্রন বেসিক্যালি একটা তড়িৎ প্রবাহ বলে, যে ধরো হচ্ছে এটা ব্যাটারি পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এখানে যে একটা পাত থাকে, ঠিক আছে, একটা পাত থাকে, এই পাতের উপর এসে তোমার বেসিক্যালি হচ্ছে আলো পড়ে। এটা কি পড়ে? আলো বা ফোটন কণা, মোর স্পেসিফিক্যালি বললে এই পাতের উপর এসে আলো পড়ে, অ্যান্ড এই কারণে আর কি ইলেকট্রন বের হয়। এখন ইলেকট্রনের এইদিকে ফ্লো ঘটে, তাহলে কারেন্টের কি এদিকে, কারেন্ট হচ্ছে এদিকে যায়, তাই না? ইলেকট্রনের যেদিকে ফ্লো ঘটে তার উল্টো দিকে আর কি কারেন্ট যায়। এখন এইটা কি হয়, এইটা একটা ধাতুর পাত হয়। একটা কি ধাতুর পাত হয়। এখন ধাতুর পর একটা ফোটন যে পড়লো, এই ফোটন পড়ার কারণে একটা ইলেকট্রন বের হলো, ইলেকট্রন প্রবাহ হলো, অ্যান্ড এই কারণে বেসিক্যালি হচ্ছে হচ্ছে তোমার কারেন্ট হচ্ছে ফ্লো হচ্ছে। এটারে বলে বেসিক্যালি হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়া। ওকে, এখন তোমার এই যে আলো পড়ার কারণে তোমার হচ্ছে হচ্ছে একটা ইলেকট্রন বের হলো, এই যে পুরো বিষয়টা, এটা হচ্ছে আইনস্টাইন একটা সমীকরণ দিছে। ঠিক আছে, সমীকরণটা কি? যে ই সমান সমান হচ্ছে ফাই প্লাস হচ্ছে ইকে ম্যাক্স। ওকে, ই কি? ই হচ্ছে আলোর শক্তি, যে আলোটা পড়তেছে, ঠিক আছে, যে ফোটনটা আর কি পড়তেছে। আলো আর ফোটন কিন্তু সেম কথা, আলোর ক্ষুদ্র ক্ষুদ্র বা ওই যে কণাগুলোরে আর কি আমরা ফোটন বলতে পারি। এই ফাই ফাই হচ্ছে বেসিক্যালি কার্যাপেক্ষক। ওকে, কার্যাপেক্ষক, এটা কার, এইটা একটা বৈশিষ্ট্য, এটা নির্দিষ্ট কি কার জন্য? যে কোনো একটা নির্দিষ্ট একটা ধাতুর জন্য। মানে ধরো অ্যালুমিনিয়ামের জন্য একটা নির্দিষ্ট কার্যাপেক্ষক আছে, জিঙ্কের জন্য আরেকটা নির্দিষ্ট কার্যাপেক্ষক আছে। ওকে, এটা কি তাহলে একটা পদার্থের বা ধাতুর বৈশিষ্ট্য। আর এই কেমেক্সটা কি? এই যে ইলেকট্রন বেরোয় গেল, এই বেরিয়ে পড়া ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। এখন হিসাবটা যদি তোমার বোঝানোর চেষ্টা করি, তোমার যে ফোটনটা নামলো, এখানে কি শক্তির সংরক্ষণশীলতা আর কি ওই যে নীতিটা আছে সেটা ব্যবহৃত হয়। তোমার যে আলোটা পড়লো, এই আলোটা তো ব্যাক যাবে না, এই আলোটার ব্যাক যাওয়ার কোনো সুযোগ নেই। এই আলোটা যে পড়লো, এই আলোর যে শক্তিটা আছে, এই আলোর কি শক্তি? এই আলোর শক্তি সমান হচ্ছে এইচ সমান এফ, এফ বাই সি বাই ল্যামডা, যেভাবে এফ হচ্ছে কম্পাঙ্ক। তাহলে এটা কি আলোর শক্তি? ধাতুর না একটা নিজস্ব কার্যাপেক্ষক আছে, এই কার্যাপেক্ষকরাও আর কি আমরা Hf0 অথবা Hc/λ0 এরকম দিয়ে প্রকাশ করতে পারি। এটা কি? এই যে এই ধাতুর একটা কার্যাপেক্ষকের শক্তি, মানে ধাতুর কার্যাপেক্ষক। এখন তোমার শক্তি সংরক্ষণশীলতা অনুসারে যে আলোটা পড়লো, সেই আলোটার যে শক্তি, সেটা যদি ধাতুর কার্যাপেক্ষকে, অর্থাৎ ধাতু থেকে একটা ইলেকট্রন বের করার জন্য যে মানে সর্বনিম্ন যে শক্তিটা লাগে, এটাই হচ্ছে বেসিক্যালি কার্যাপেক্ষক। একটা ধাতু থেকে একটা ইলেকট্রন বের করার জন্য সর্বনিম্ন যে শক্তিটা লাগে, সেটাই হচ্ছে কার্যাপেক্ষক এই ফটো ইলেকট্রন ক্রিয়ার ক্ষেত্রে। সো তোমার ওই যখন এই যে ধাতুতে আপতিত ফোটনের যে হচ্ছে তোমার যে শক্তিটা, এটা যখন এই ধাতু কার্যাপেক্ষক থেকে বেশি হবে, তখনই বেসিক্যালি ইলেকট্রনটা বের হবে, বেশি হবে বা সমান হবে। মানে এই সমান যখন ফাই হবে, অথবা যখন গ্রেটার দ্যান ফাই হবে। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে তোমার ইলেকট্রন বের হলো, ধরো এই যে এই ক্ষেত্রে জাস্ট ওই যে এই শক্তি আসলো, এই শক্তি পড়ার কারণে ওই ধাতুর কার্যপেক্ষকের সমান হলো, জাস্ট ইলেকট্রনটা বের হলো। এখন ইলেকট্রনের গতিশক্তি আসবে কোত্থেকে? ইলেকট্রনটা যে এইদিকে যাবে, একটা শক্তি তো লাগবে, এই শক্তির কারণেই তো বেসিক্যালি ওটা বেগ থাকবে, বেগের কারণে আর কি এদিকে যাবে, তাই না? সো এই যে এই ক্ষেত্রে হয় কি, যে ধরো এই যে কার্যাপেক্ষক থেকে বেশি শক্তি তো এখানে, সো -ফাই করেও একটা শক্তি বাকি থাকবে, রিমেইনিং থাকবে। ওই রিমেইনিংটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইকে। এখন একটা বিষয়, ইকে ম্যাক্স কেন বললাম? এইভাবে বুঝো, ম্যাক্স বললাম এই কারণে, তোমার ইলেকট্রন যে বের হবে, এই শক্তি তো আসলে অনেক সময় তো অপচয় হয়, সাউন্ডের কারণে অপচয় হতে পারে বা তাপের কারণে অপচয় হতে পারে। বাট আমরা কি ধরে নিই যে কোনোভাবে অপচয় হচ্ছে না, এই কারণে যে ইলেকট্রনটা বের হচ্ছে, ওই রিমেনিং যে শক্তিটা ছিল পুরোটাই শক্তি আর কি গতিশক্তি হিসেবে পাচ্ছে, এই জন্য আমরা ইকে ম্যাক্স ধরে নিই। ইকে ম্যাক্সকে 12 mv max স্কোয়ার ধরা যায়।
এম কি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর ভি ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ যে গতিবেগ, মানে যে গতিবেগে চলতেছে ইলেকট্রনটা সেটা, ঠিক আছে। আমরা সবসময় এই ম্যাক্স নিয়ে হিসাব করি, আমরা কখনো আমাদের খরচ টরচ বলে দেয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে, ওকে। সো তাহলে তুমি যদি এখানে হিসাব করো, তো আমরা এখানে ই সমান কি, ই হচ্ছে বেসিক্যালি যে আপতিত ফোটন, ই সমান এইচ এফ বলা যায়। আবার হচ্ছে ই সমান হচ্ছে তোমার এইচ সি বাই ল্যামডা বলা যায়, ওই যে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। ফাই সমান হচ্ছে এইচ এফ নট সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট বলা যায়, ওকে। এখন এই এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক। ল্যামডা নট কি, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এগুলোও কি, এগুলোও একটা ধাতুর বৈশিষ্ট্য, মানে একটা ধাতুর জন্য নির্দিষ্ট। তোমার অ্যালুমিনিয়ামের জন্য নির্দিষ্ট একটা সূচক কম্পাঙ্ক আছে, ল্যামডা নট একটা অ্যালুমিনিয়ামের জন্য একটা নির্দিষ্ট আছে, ম্যাঙ্গানিজের জন্য আরেকটা হচ্ছে, ম্যাঙ্গানিজের জন্য সূচক কম্পাঙ্ক আরেকটা, ঠিক আছে। এগুলো কি একটা ধাতুর বৈশিষ্ট্য। তাহলে হিসাবটা কি দাঁড়ালো, যে এই যে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি ফাইয়ের থেকে বেশি হয়, তখন আর কি হচ্ছে তোমার প্রবাহ, মানে হচ্ছে ইলেকট্রন প্রবাহ হবে। আপতিত তরঙ্গ দৈর্ঘ্য, আপতিত আলো যদি হচ্ছে ফাইয়ের সমান হয়, তাহলে কি ইলেকট্রন বের হবে, কিন্তু কি ফ্লো হবে না। আমি কি জায়গা মোবাইল ধরে রাখছি, আল্লাহ মাবুদ। আর ই যদি হচ্ছে লেস দ্যান ফাই হয়, তখন কি ইলেকট্রন বেরই হবে না, হবে না। তাহলে এখানে ওইগুলো কিন্তু তোমার ইসের ক্ষেত্রে বলা যায় যে এফ, এখানে কি ই সমান, এখান থেকে যদি আসি এইচ এফ ইজ গ্রেটার দেন হচ্ছে, যদি প্রথম ইসে আসি 1 2 3, সো এখানে এসে 1 এইচ এফ নট, সো এখান থেকে আর কি এফ ইজ গ্রেটার দেন এফ নট। যদি এটা হয়, ইলেকট্রন বের হবে, এফ ইজ গ্রেটার দেন এফ নট হলে হচ্ছে প্রবাহ হবে, সরি এটা প্রথমটা আর কি প্রবাহ হবে, এটা কি বের হবে, অ্যান্ড এটা কি বের হবে না। ইন্টারেস্টিং হয় এখানে এসে যে এইচ সি বাই ল্যামডা, ল্যামডা নট, অ্যান্ড হচ্ছে ধরো এটা ল্যামডা ধরি, অ্যান্ড এটা ধরি হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট, মানে ওই যে ই ইজ গ্রেটার দেন ই ফাই, ঠিক আছে। তাহলে এখানে যখন তুমি এইচ সি সি কেটে দিবা 1 বাই ল্যামডা, তখন আর কি ঘুরে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে। তাহলে কি এইটা আর কি এরকম হলে ইলেকট্রন প্রবাহ হবে। এটা কেন হলো, এই যে ই সমানুপাতিক 1 বাই ল্যামডা না, এইচ সি ই সমান এইচ সি বাই ল্যামডা, তো এইচ সি বাই দিলে সমানুপাতিক 1 বাই ল্যামডা, তার মানে ই এর যে সম্পর্কটা হয় ল্যামডার ক্ষেত্রে কি তার উল্টা হয়। আর এদিক অন্যদিকে কি ই সমানুপাতিক এফ না, ই সমান এইচ এফ, সো ওখান থেকে কি ই এর সম্পর্ক আর এফ এর সম্পর্ক কি সেম হয়, আর ই এর সম্পর্ক আর 1 বাই ল্যামডার সম্পর্ক উল্টা হয়। সো এখান থেকে তোমার হচ্ছে এইটা ঠিক আছে, ইলেকট্রন বের হবে, বাট এটা যদি আবার এখান থেকে বড় হয়ে যায়, তাহলে কি ইলেকট্রন বের হবে না, ওকে। ওকে, এখন আরেকটা জিনিস না হইতে পারে, কীরকম হইতে পারে, তোমারে বলতে পারে যে হচ্ছে বিভিন্ন গ্রাফ আঁকাও। আচ্ছা, গ্রাফেরটা কি দেখাই, তোমার যা শিখাই দিই। ধরো বললো ই, আচ্ছা ই তো বলবে না, সরি, আচ্ছা হ্যাঁ বললো হচ্ছে ই আর ফাই এর গ্রাফ আঁকাও, ই ভার্সেস ফাই। এখন এটা তুমি কি করবা, বেসিক্যালি সমীকরণটা নিয়ে আসবা। এটা কি ছিল এরকম ই কে ম্যাক্স, তার মানে কি এটা যদি তোমার ওয়াই হয়, ওয়াই, এটা এক্স, আর এটা কি সি। এখন এটার কি কোনো ইটি আছে, কিচ্ছু নাই, তার মানে এটার কি এটা হবে আর কি এরকম, এক, সরি ভুল লাগাইছি, যেহেতু এটা সি আছে, তাহলে ওয়াই অক্ষরে হচ্ছে একটু এই পাশ দিয়ে সেট করবে, অ্যান্ড এটা ঢাল কত, এটা ঢাল হচ্ছে 1, এটা ঢাল, এই সরলরেখার ঢাল কত 1, এইদিকে হবে কি, এইদিকে হবে হচ্ছে তোমার, দাঁড়াও আমি কি ভুল করতেছি, ওইদিকে কি আস্তে আস্তে বাড়তেছে, ওয়েট,
আচ্ছা শোনো, এটা এই গ্রাফ কখনো দিবে না, কারণ এইটা তো আসলে ধ্রুবক, এটা তো আসলে কখনো চেঞ্জ হবে না সময়ের সাথে। তোমার দিতে পারে ই ভার্সেস ই কে ম্যাক্স গ্রাফ। ওকে, সেক্ষেত্রে এইটা হচ্ছে ওয়াই, এটার ওয়াই ধরি, এইটার ধরি এক্স, অ্যান্ড এইটা হবে আর কি সি। তাহলে এই যে এইখানে যেটুকু আছে না, এইটুকু হচ্ছে বেসিক্যালি হচ্ছে ওই ফাই সমান আর কি সি, ওয়াই অক্ষের ছেদক। এইটা হচ্ছে ঢাল হচ্ছে ওয়ান, এদিকে হচ্ছে তোমার ই কে ম্যাক্স, সরি এদিকে হচ্ছে ই, আর এদিকে হচ্ছে তোমার ই কে ম্যাক্স, মানে যে কি ধরবা সমস্যা নাই, তুমি আর কি ধরে নিবা, এটা কিন্তু তোমার ধরার উপরে। ঠিক আছে, তুমি এরকম করে সমীকরণটা কিন্তু ধরে দেবো। আরেকটা দেখাই দিই, তুমি সম্ভবত নোট খাতায় তোমার থাকার কথা, আমি না ছবি তুলে দেখাই রাখতেছি, বাট আমি এটা দেখাই রাখি, তুমি এটা দেখলে বুঝবা। তোমার আরেকটা দিল আর কি, তোমার ধরো এফ ভার্সেস ভি ম্যাক্সের গ্রাফ। ওকে, এইটার গ্রাফ বললো। এখন তুমি কি করবা, তুমি জাস্ট হচ্ছে সমীকরণে যাবা, হচ্ছে ফাই সমান হচ্ছে ইকে ম্যাক্স। এই সমীকরণকে প্রণয়ন করেন আইনস্টাইন, প্রণয়ন করেন, কিন্তু মনে রেখো হচ্ছে এইচ এফ সমান হচ্ছে এইচ এফ নট প্লাস হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। কী বলছে, এফ ভার্সেস ম্যাক্স, তাহলে আমার এই পাশে কী রাখতে হবে, এফ রাখতে হবে। তাহলে এফ রাখলাম, তাহলে এই পাশে যদি আমি এখন এইচগুলো পাঠাই দিই, এখানে এইচ এস কেটে যাবে, এফ নট চলে আসবে, এদিকে কী চলে আসবে, হাফ এম বাই এইচ ইন্টু হচ্ছে ভি ম্যাক্স স্কোয়ার। ওকে, এখানে ধরো বললাম ভি ম্যাক্স স্কোয়ারের গ্রাফ বললাম। ইন দ্যাট কেস এই পুরা ভি ম্যাক্স স্কোয়ার এটা কি, এইটা হচ্ছে তোমার ধরি হচ্ছে এক্স, এটা কি ধরি ওয়াই। তাহলে এখানে এটা কীরকম হবে, এইদিকে হচ্ছে ওয়াই ধরছি এফ, এইদিকে এইটা ধরছি হচ্ছে ভি ম্যাক্স। আচ্ছা, তাহলে এই যে এইটুক, তোমার এইটুক হবে হচ্ছে এফ নট, এখান থেকে তোমার উঠে যাবে, এইটার যে ঢালটা আসবে, ঢালটা কি, এই যে টোটালটা হচ্ছে ঢাল। ওকে, এম সমান আর কি ওয়ান বাই এম বাই এইচ, এই এম মানে হচ্ছে কিন্তু ঢাল, কী আসবে হচ্ছে এম বাই টু এইচ। ওকে, বাট হ্যাঁ এগুলা মানে আমি যেগুলো দেখালাম আমার না মনে পড়তেছে না, আমি খাতা চেক করি নাই, সো আমার মনে নাই কী কী আসে, বাট এরকম টাইপের জিনিসপাতি আসে সম্ভবত। তুমি আমি তোমার তোমার নোট আছে না, বা তুমি ওখানে ঢুকলেই বুঝতে পারবা যে এরকম কী মানে। এটা কিন্তু খালি এখানে না, যে কোনো ধরনের সমীকরণে তোমার যদি গ্রাফ বলে, তুমি জাস্ট ওই দুইটা চলক সম্পর্কিত সমীকরণ নিয়ে আসবেন, তারপর একটা ওয়াই একটা এক্স ধরে, মানে যেটারে ওয়াই বলছে, যেটারে এই ভার্সেসের আগেরটা হচ্ছে ওয়াই, তারপরটা হচ্ছে এক্স, সো এরকম একটা ওয়াইয়ের ওয়াই আর এক্সে এক্স ধরে, তারপর তুমি আর কি ওখান থেকে আর কি হিসাব করবা যে কোনটা কী। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার আর কি সরলরেখায় কী হবে, ঠিক আছে, সরলরেখা না হলে তুমি আর কি কণিকা আকার ধরে আন্দাজে মোটামুটি একটা আঁকালেই হবে। ধরো এখানে যদি তোমার ভিম্যাক্স বলতো, তাহলে কিন্তু হচ্ছে এই পরাবৃত্ত হয়ে যেত এরকম, ঠিক আছে, এরকম কিন্তু পরাবৃত্ত হয়ে যেত। বাট হ্যাঁ, ওরকম ফিজিক্স আসার সময় একদমই নেই, আসবে না, ওগুলো সরলরেখায় ম্যাক্সিমাম আসে। আচ্ছা, গ্রাফ এখন জানার নামা যাক। এখন যে টপিকটা বলবো ইলেকট্রনের, ইলেকট্রনের গতিশক্তি আমরা কি বললাম, ই কেনা, এইটারই আবার ইভিএসও লেখা হয়, ঠিক আছে। এই ভিএসটা কি, ভিএস হচ্ছে স্টপিং ভোল্টেজ। এখন থিওরিটিক্যালি হালকা বলতেছি, বাট তোমার অত বোঝা লাগবে না, তুমি জাস্ট এটা ম্যাথড চালাবা। ওকে, স্টপিং ভোল্টেজ হচ্ছে তোমার, ধরো এই যে পাতটা না, এখানে তো এসে ইলেকট্রন পড়লো, সরি ফোটন পড়লো, অ্যান্ড এই কারণে আর কি এদিকে ইলেকট্রন নির্গত হবে, রাইট। আচ্ছা এবার বলি, তোমার বেসিক্যালি হ্যাঁ এখানে আলো পড়লো, ইলেকট্রন এদিকে যাবে, রাইট, ইলেকট্রন এদিকে যাবে। এখন ইলেকট্রন এদিকে যদি পজিটিভ দিয়ে দিই, তো আমি বলি ইলেকট্রন এদিকে গেলে কারেন্ট তো এদিকে ফ্লো হবে, কিন্তু তা কি হয়, ব্যাটারির এই পাশ থেকে কি কখনো কারেন্ট ফ্লো হয়, তা তো হয় না, কারেন্ট তো এদিকে ফ্লো হবে। তাও ধরো থিওরিটিক্যাল বললাম হইতে পারলো, বেসিক্যালি এদিক দিয়ে এই ইলেকট্রন আবার এইদিকে পজিটিভ আধানটা টানবে। এখন এই যে এটাই যে এখানে যে ভোল্টেজ দিলে ইলেকট্রনটার এইদিকে একদমই যেতে পারবে না, মানে 1 সেন্টিমিটারও যেতে পারবে না, বা 1 ইঞ্চিও যেতে পারবে না, সেটাই বেসিক্যালি হচ্ছে স্টপিং ভোল্টেজ বলে। এই এটা হচ্ছে ইভিএস, এটা হচ্ছে ওই ইলেকট্রনের গতিশক্তির সমান একটা জিনিস, ঠিক আছে। এই হচ্ছে হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে কি স্টপিং ভোল্টেজ। এখানে কি আর কিছু আছে, এখানে কি আর কিছু আছে, এখানে কিন্তু আর কিছু নাই সত্যি কথা বলতে। ওকে, তুমি হচ্ছে আমার মতে তুমি হচ্ছে এখন একটা ওই কোয়েশ্চেন ব্যাংকটা ধরে তুমি হচ্ছে এক এক ধরে করা শুরু করো, কোনোটা আটকে গেলে সেটাতেও সেই প্রবলেমটা ধরে চেষ্টা করি সলভ করার। আচ্ছা, আমি হচ্ছে ইলেকট্রন ওই ফটোইলেকট্রিক ক্রিয়ারই বেসিক্যালি উল্টা সিস্টেমটা হচ্ছে এক্স রে।
এক্সরেতে কী হয়, এখানে একটা বিভব, একটা ব্যাটারি লাগানো হয় একটা বিভব পার্থক্যের, অ্যান্ড এখান থেকে এই ইলেকট্রনটা যেয়ে এই ধাতুর আঘাত করে। ওকে, এখানে ধাতু পাত থাকে, এই ধাতুটা যে আঘাত করে, অ্যান্ড এই কারণে ওই আঘাতের ফলে ওই শক্তি থেকে বেসিক্যালি একটা ফোটন নিঃসরিত হয়। আচ্ছা, এখানে কিন্তু আর ওই ফটোইলেকট্রিক ক্রিয়ার সূত্র প্রযোজ্য হয় না। এখানে বেসিক্যালি এই যে ইলেকট্রনটা গেল, এইটার গতিশক্তি ইভিএস বা ইকে ম্যাক্স বা হাফ এম ভি স্কোয়ার সমানই হচ্ছে তোমার এইচ এফ হয় বা ই হয় বা এইচ সি বাই ল্যামডা হয়। এগুলো কি? এগুলো হচ্ছে তোমার যে ওই নিঃসরিত ফোটনের শক্তি, নিঃসরিত ফোটনের শক্তি। ওকে, সো এই দুটো কিন্তু প্রায় রিলেটেড, জাস্ট একটা উল্টা, ম্যাথের করার কোনো ডিফারেন্স হবে না। খালি ফটো তৈরি ক্রিয়ায় তোমার হচ্ছে এই সূত্রটা আর কি একটু স্পেশাল। কয়ে গেল সূত্রটা, এই যে এই সূত্রটা একটু স্পেশাল, এইটুকুই আর কিছু না।